আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ক্লাসে আমরা শিখব রেজার টুলের ফাংশন কি, রেজার টুল দিয়ে কি ধরনের কাজ করা যায়, সেই সাথে রেজার টুলের সাথে সম্পর্কিত বেশ কিছু শর্টকাট যেগুলো প্রফেশনাল ভিডিও এডিটররা ব্যবহার করে থাকেন সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা শিখব। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পর সর্বপ্রথম যে কাজটি আমরা করব সেটা হলো রেজার টুলটা এনাবল করব। এর জন্য আমরা চলে যাব টুলবারে, টুলবার থেকে চলে যাব আমরা ৪র্থ নম্বর টুল রেজার টুলে। এই টুলটার উপরে যদি আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে এটা এনাবল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কিবোর্ড থেকে শুধুমাত্র সি বাটনটা চেপে দিয়েও কিন্তু এই রেজার টুলটাকে এনাবল করে নিতে পারেন। তো রেজার টুলটা এনাবল করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটা আসলে ব্লেডের আইকন হয়ে গেছে, ঠিক না? ব্লেডের আইকন হয়ে গেছে, যার মানে হলো এই রেজার টুল দিয়ে আসলে কাটাকাটির কাজ করা হয়। আমাদের টাইমলাইনে যত ধরনের কন্টেন্ট হতে পারে, হ্যাঁ, সেটা ভিডিও ক্লিপ হতে পারে, অডিও ক্লিপ হতে পারে, সেটা টেক্সটের ক্লিপ হতে পারে, সেটা ইমেজের ক্লিপ হতে পারে, যে কোনো ধরনের ক্লিপই থাকুক না কেন এখানে আমরা সেই ক্লিপটাকে কিন্তু এই রেজার টুল ব্যবহার করে কেটে ফেলতে পারি। অর্থাৎ আমাদের যদি প্রয়োজন হয় যে কোনো ভিডিওর একটা অংশ আমরা কেটে ফেলে দিব কিংবা কোনো অডিওর একটা অংশ কেটে ফেলে দিব, তাহলে কিন্তু আমরা এই রেজার টুলটার সহযোগিতা নিতে পারি। তো চলেন আমরা একটু স্যাম্পল দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমলাইনে দুটো ক্লিপ রয়েছে, একটা হলো ভিডিও ক্লিপ আর একটা হলো অডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপটির একটু অংশ কিন্তু এখানে অতিরিক্ত আছে, অর্থাৎ এই জায়গাটাতে কোনো অডিও নাই। তো আমি এখন চাচ্ছি হলো যে আমাদের যে অডিও ক্লিপটা যতটুকু আছে আমি আমার ভিডিও ক্লিপটা ততটুকু রাখবো, বাকি অংশটা আমি কেটে ফেলে দেব। তো এই কাজটা করার জন্য আমি আমার কার্সরটাকে অডিও ক্লিপের বরাবর, অর্থাৎ অডিও ক্লিপের শেষ সীমা বরাবর ভিডিও ক্লিপের উপরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও ক্লিপটা কিন্তু কেটে গেছে, এতটুকু অংশ অতিরিক্ত অংশটা কেটে গেছে। তো এখন এই অংশটাকে কিন্তু আমি সিলেকশন টুল ব্যবহার করে এবং ডিলেট বাটনটা চেপে দিয়ে কিন্তু ডিলেট করে দিলাম, অর্থাৎ সেটাকে সরিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও ক্লিপ এবং অডিও ক্লিপ এই দুটো ক্লিপ কিন্তু সমান অবস্থাতে আছে। এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা যদি এখানে ভিডিও ক্লিপটি কাটি তাহলে কিন্তু আমাদের অডিও ক্লিপটা কাটছে না। আবার যদি আমি এখানে অডিও ক্লিপটাকে কেটে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও ক্লিপটা কাটছে না। অথচ আমাদের কাজ করার সময় দেখা যাবে যে আমাদেরকে প্রায় সময়ই এই অডিও এবং ভিডিও এই দুটো ক্লিপকে একসাথেই কাটতে হবে, অর্থাৎ একটা অংশ আমাদেরকে কেটে ফেলে দিতে হবে, অডিও ভিডিও দুটোটা একসাথে। তো দুটো ক্লিপকে আমরা একসাথে কিভাবে আসলে কাটতে পারি এই বিষয়টা কিন্তু এখন আমাদেরকে শিখতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের এই টুলটাকে সিলেকশন টুলে নিয়ে যাব। আমি সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম, এনাবল করে নিলাম। এনাবল করার পরে আমি এই ড্র্যাগ করে এই দুটো ক্লিপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু একটা মেনু চলে আসছে। এখান থেকে আমরা এই যে এখানে দেখেন লিঙ্ক, হ্যাঁ, এই অপশনটাতে আমরা আসলে ক্লিক করব। এই ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই ভিডিও এবং অডিও এই দুটো ক্লিপ কিন্তু একসাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি রেজার টুল ব্যবহার করে যে কোনো জায়গায় আপনি পোস্ট দিবেন, যে কোনো জায়গায় আপনি কাটবেন, দেখবেন দুটো ক্লিপ একসাথে কেটে যাচ্ছে। আমি যদি এই বরাবর কাটার চিন্তা করি, দেখেন আমি এখানে ক্লিক করলাম এবং দুটো ক্লিপ একসাথে কেটে গেছে, ঠিক না? এখন আবার যদি আমি চাইলাম যে আমি এতটুকু অংশ কেটে ফেলবো, তো এই জায়গাতে যদি ক্লিক করি দেখেন এই মাঝখানের অংশটা কিন্তু সুন্দরভাবে কি হয়ে গেছে, কেটে গেছে। এখন আমি চাইলে এই অংশটাকে কিন্তু আমি ডিলিট করে দিতে পারি, হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে কিন্তু আমি ডিলিট করে দিলাম। তো এইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের ভিডিও এবং অডিও এই দুটো ক্লিপকে একসাথে কিন্তু আমরা কেটে ফেলতে পারি এই রেজার টুলের সাহায্যে। এখন একটা প্রশ্ন হলো যে আমরা মাউস না ধরে শুধুমাত্র কিবোর্ড থেকেই কি চেপে বাটন চেপে আমরা কিভাবে আমাদের এই ক্লিপগুলোকে কাটতে পারি, অর্থাৎ অডিও এবং ভিডিও ক্লিপকে একসাথে কাটতে পারি। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দেব, কন্ট্রোল চেপে ধরে রাখবো, ধরে রেখে কে বাটনটা চেপে দেব, কে। তাহলে কে বাটনটা চেপে দিলে দেখা যাবে যে আমরা আমাদের এই প্লে হেডটাকে যেই জায়গাতে রাখবো
ওই বরাবর কিন্তু ক্লিপটা কেটে যাবে। আমরা যদি আমাদের প্লে হেডটাকে একটু এদিকে নিয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিছি, হ্যাঁ, মাউস ছেড়ে দিছি। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে বাটনটা চেপে দেই, তাহলে দেখেন এখানেও কিন্তু কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস আমরা যেটা শিখলাম সেটা হলো রেজার টুল দিয়ে টাইমলাইনের মধ্যে থাকা যে কোনো ক্লিপকে কী করা যায়, কাটা যায়। এবং রেজার টুলকে আমরা শর্টকাটে যদি এনাবল করতে পারি তাহলে আমরা কিবোর্ড থেকে সি বাটনটা চেপে দেব। আর যদি আমরা চাই যে মাউস না ধরেই শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করে আমরা কোনো ক্লিপকে কাটবো, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে তারপরে কে চেপে দেব, তাহলে দেখা যাবে যে আমাদের ক্লিপটা সুন্দরভাবে কেটে গেছে। তো আশা রাখছি যে আজকের ক্লাসটা এবং রেজার টুলের ব্যবহারটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নতুন একটি টুল নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।